আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ আমি যাচ্ছি একজন কনেকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সাজাতে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট বিনা, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। এই মুহূর্তটা শুধু ওর জন্যে নয়, আমার জন্য আবেগের। একটা মেয়ের জীবনের নতুন শুরুতে সামান্য হলেও আমি যদি সুন্দর কিছু যোগ করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন। সকালটা একটু উত্তেজনার, একটু ব্যস্ততার। ব্রাশ, বিউটি ব্লেন্ডার, প্যালেট, হেয়ার এক্সটেনশন সব কিছু গুছিয়ে ব্যাগে রাখি। সবসময় চাই কিছু যেন বাদ না পড়ে। গাড়িতে উঠেই মনটা কেমন যেন ভাবনায় ডুবে যায়। ভাবি আজকের কনেটা কেমন হবে, নার্ভাস নাকি এক্সাইটেড নাকি মিষ্টি। প্রতিটা কোণের ভিতরেই আমি খুঁজে পাই একটা গল্প, আর সেই গল্পে আমার কাজ শুধু তাকে আরও সুন্দর করে তোলা না, বরং তাকে আত্মবিশ্বাসী করে তোলা। দিনে আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বাতাসির হাটখোলা। সেখান থেকেই শয়তানখোলা। কি অদ্ভুত নাম, তাই না? রাস্তার দুপাশে যেন সবুজের হাতছানি, চাপাতি বাগান, পাহাড়, জঙ্গল, সব দৃশ্যই চোখে আঙ্গিনায়। অবশেষে পৌঁছেই গেলাম গন্তব্যে। ব্রাইড নিজে নিতে এসেছে আমাকে নিয়ে যেতে। ব্রাইডকে যখন প্রথম দেখি, তার চোখে দেখি অনেক স্বপ্ন আর একটু ভয়। তখনই বুঝি আমার প্রথম কাজ তাকে শান্ত করা। একটু কথা বলি, হালকা হাসি দিই আর বলি, চিন্তা করো না, তোমাকে আজ সবচেয়ে সুন্দর লাগবে। প্রথমে স্কিন প্রিপ, হালকা ক্লিনজার, টোনার, তারপর প্রাইমার। ওর স্কিন অনুযায়ী ফাউন্ডেশন মেলাই, যেন মনে হয় প্রাকৃতিক। তারপর চোখের সাজের সবচেয়ে এক্সপ্রেসিভ অংশ। আমি জানি সে যখন চোখ বন্ধ করবে স্মৃতি জমা রাখবে, আর যখন খুলবে ভবিষ্যতের দিকে তাকাবে। ঠোঁটের রং বেছে নিই ওর পার্সোনালিটি আর ড্রেস দেখে, কিছুটা নিউড কিছুটা গ্ল্যাম। এরপর হাইলাইটার অ্যান্ড ব্লাশ, যাতে ওর চেহারা ঝলক থাকে। সাজ শেষে ব্রাইড যখন প্রথম সে নিজেকে আয়নায় দেখে, নিজেকে দেখে থমকে যায়। ব্যাস, এটাই তো একজন আর্টিস্টের প্রাপ্তি। তারপর তোমাদের আর কি বলবো, দেখো ওর হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ওর কতটা ভালো লেগেছে। ভাষায় বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর লাগছিল, লক্ষ্মী প্রতিমার মতো। আমি আর ওর দিক থেকে আমার মোবাইল সরাচ্ছিলামই না, মানে আমি ভিডিও করেই যাচ্ছি। এইদিকে আজ ছিল দুটো ব্রাইড। প্রথমজন ছিল লোকেশন ব্রাইড আর মেকআপ জাস্ট শেষ করলাম। আরেকজন ছিল স্টুডিও বুকিং, যার জন্য এখন এখান থেকে বিদায় নিতে হবে নতুন জনের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। স্টুডিওর দিকে যাবার সময় সন্ধ্যের লাল রং হয়ে যাওয়া আকাশ, যেখানে সূর্যচন্দ্র মিলে একাকার হয়ে যাচ্ছিল, এক স্বর্গীয় অনুভূতির আত্মপ্রকাশ করছিল। যাবার পথেই সেকেন্ড ব্রাইডের কল আসলো, বলল হেয়ার স্টাইলের জন্য ফুল নিয়ে আসতে। তাই গাড়ি থামিয়ে ফ্লাওয়ার স্টোরে চলে আসলাম, যেটা কি না ছিল বাগডোগরায়, ব্রাইডের জন্য ফুল নিতে। অনেকটাই দেরি হয়ে গেছিল ফুল কিনতে, তাই স্টুডিওতে এসেই মেকআপ শুরু করে দিলাম। আমার দ্বিতীয় ব্রাইড ছিল খুবই সুইট পারসন, নার্ভাসও ছিল, কিন্তু আমি বুস্ট আপ করার পর কনফিডেন্স ফিরে ব্রাইড তার স্পেশাল দিনে কেমন কি লুক চায় না চায় সেটা ওকে জিজ্ঞেস করে আমি সিস্টেমেটিক্যালি তার লুকটা স্টার্ট করে দিলাম। সময় মতো এই ব্রাইডকেও রেডি করে দিয়েছিলাম। আমার এই ব্রাইড 3 দিনই আমার কাছে সেজেছে, মানে ওয়েডিং ডে, বাসি বিয়ে, রিসেপশন। তো 3 দিনের লুকই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যাতে লেন্দি না হয় তার জন্য বেশি ক্লিপ আর অ্যাড করলাম না। রেডি হবার পরে তাকে যেন রাজকন্যার মতো দেখাচ্ছিল। দ্বিতীয় ব্রাইডের মুখেই তোমরা তার রিয়াকশন শুনে নাও। বলো প্রিয়াঙ্কা, তোমার ফাইনাল লুক কমপ্লিট, কেমন লাগলো? ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সাজানোর জন্য, আমি খুব স্যাটিসফাইড। এরপর কিছু ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করে প্যাক আপ করার পালা। একই দিনে পরপর দুটো ব্রাইডের মধ্যে একটি লোকেশন আর একটি স্টুডিও বুকিং ছিল। সেটাও করার পর নিজেকেও গেট রেডি করতে হবে বিয়েবাড়ি যাবার জন্য। তো আজকে তোমাদের আমার এই ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আজকের জন্য বাই, ভালো থেকো।